পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি এমন একটা সন্দেহ ছিল, আর নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ হতেই দেখা গেল যে তার উপরে চটযোগ্য যে ডিলিটেড, তাতেই আরো সন্দেহটা বাড়ছে। অ্যাডজুডিকেট হয়েছে তো বিচার ব্যবস্থা তদন্ত করে দেখবে। বিচারপতিরা বা বিচার দপ্তর থেকে আসা আধিকারিকরা তারা ভারতীয় কিনা দেখবেন, সন্দেহ নিরসন হবে। আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে ভারতে থাকবে না। হিন্দুরা থাকবে, তারা শরণার্থী, তারা ধর্ম বাঁচানোর জন্য এসেছে। এখানে কোনো রাগ ঢাক করা কথাবার্তা নেই। ভারতীয় মুসলমানের সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি যে আশঙ্কাটা করেছিলেন যে এত লক্ষ বাদ যাবে, কার্যত তো সেটাই হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, আপনি যে আশঙ্কাটা করেছিলেন যে এত, আমি কতবার ভোটে লড়েছি জানেন? কলেজে 5 বার, পৌরসভায় 3 বার, বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি। এবং আমি একটা সময় 1988 সালে আমি বিএলএ হয়েছিলাম, বুথ লেভেল এজেন্ট। বিএলওর সঙ্গে পোলিং স্টেশনে বসে থাকতাম। অর্থাৎ আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। দাদা, পাণ্ডবেশ্বরে তৃণমূলের সোশ্যাল মিডিয়া